মালদায়। এবারে মালদার রতুয়া থানার বাংলা বিহার সংযোগকারী এলাকায় বিহারের এক যুবককে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে নিহত যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল রতুয়া থানার পুলিশ। শুক্রবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দার টোলা অঞ্চলের নাকাটি ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে নিহত যুবকের নাম আকবর আলী, বয়স 35 বছর, বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যে 6টা নাগাদ তিনি রতুয়ার বিলাইমারি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। এরপর রাত 8টা নাগাদ আকবরের মোবাইলে তার পরিবারের লোকজনেরা ফোন করে, কিন্তু তার মোবাইল সুইচ অফ বলে। তাই পরিবারের লোকজনেরা আকবরের খোঁজ করতে বিলাইমারি গ্রামে যান, কিন্তু আত্মীয়ের মুখ থেকে জানতে পারেন আকবর রাত 8টা নাগাদ তাদের বাড়ি থেকে বেরিয়ে গেছেন। তাই পরিবারের লোকজনেরা তার খোঁজ শুরু করেন। অবশেষে রাত 9:30 নাগাদ মহানন্দা টোলা নাকাটি ব্রিজ থেকে প্রায় 100 মিটার দূরে বাংলা বিহার সংযোগকারী রাস্তার একটি কালভার্টের কাছে আকবরের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনেরা। সেই সঙ্গে লক্ষ্য করেন তার মোটর বাইক ও মোবাইল পড়ে রয়েছে কিছুটা দূরে। এরপরে খবর পেয়ে রাতেই রতুয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে মোট 5 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। রতুয়া থানায় তার ভিত্তিতে বিহারের আমদাবাদ এলাকার কৌশিক মণ্ডল নামের এক যুবককে পুলিশ আটক করেছে বলে খবর। খুনের কারণ সম্পর্কে পরিবারবর্গ কিছু জানাতে না পারলেও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাস্তার কাজে বালি পাথর সাপ্লাই নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। কারণ নিহত যুবক পেশায় ছিলেন বালি পাথর সাপ্লাইকারী। তবে ব্যবসা সংক্রান্ত গন্ডগোল নাকি অন্য কোনো কারণে এই খুন তা জানতে তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। যে আমার বাড়িতে 6টার দিকে গেল, 2 ঘন্টা থাকলো আমাদের। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুর, বিলাইমারি চাঁদপুর। 2 ঘন্টা থাকলো আমাদের বাড়িতে, 6টা থেকে 8টা পর্যন্ত। 8টা থেকে খেয়ে দিয়ে বাড়ি এলো। আপনার বাড়িতে কি অনুষ্ঠান ছিল? অনুষ্ঠান ছিল, হ্যাঁ। তারপর বিয়ে ছিল। যে খাওয়া দাওয়া করি আমাদের বাড়ি থেকে 2-1 জনের ফোন এলো, কেটে টেটে আমাদের খেয়ে দিয়ে বাড়ি চলে এলো। বাস। তারপরে কি শুনলেন? তারপরে এই তো শুনছি রাতে 11টাতে যে আকবরকে মেরে ফেলে দিয়েছে হঠাৎ। আর আমি মানতে পারি না, এই তো গড়াগড়ি কাঁদছি যে কী করে মানবো, আমি তো খেয়ে পেটালাম 8টা রাতে। আচ্ছা, কারো উপর সন্দেহ হচ্ছে আপনাদের? না কই, আমি তো বলতে পারি না ওগুলো, এখন সন্দেহ হবে কি না হবে দেখতে হবে আপনাকে। এই জায়গাটাতে হয়েছিল? জি জি। কোথায়? রাস্তার উপর নিচে? আচ্ছা। ওই ছেলে আমার বডিটা কোন জায়গায় পাওয়া গেছে? বডিটা নিচে পাওয়া গেছে। নিচে? মানে আপনাদেরকে কে খবর দিল আবার? আপনাদের যে আমার বিয়াই ফোন করেছিল। আচ্ছা, আমাকে ফোন করেছিল। আমার বিয়াই ফোন রাতে যে আমাকে বলল ইয়াদের একটা ভাসুরের। আপনার নাম? সাবিনা কি বিবি? বিবি। আপনার কে হয়ে যে মারা গেছে? আমার ভাসুরের লড়কা, ছেলে, ভাসুরের ছেলে, আমার বেটা। তো হসপিটাল আইসে আমি একটা রুগীকে নিয়ে 2টা ইঞ্জেকশন করলে বাড়ি গেলাম। বাড়ি যেয়ে খাইয়ে দেওয়ার পরে আমি একটু ঘুমালছি, আর আমার বিহার ভাতিজা আমাকে ফোন করে দিয়েছে যে তাহলে শুনেছো কথা? না গো, কিছু শুনিনি। বলছে যে আকবরকে ব্রিজের সামনাতে মেরে ফেলে দিয়েছে। আমি কথাটা শুনের করে আমি কাপড় পরনে ছিল লুঙ্গি, আমি লুঙ্গিটা বেড়ে দিয়ে আমার বিহার বাড়ি ধরে একটু দূর এইখান থেকে এইখানে বিয়ান আকবর যে তোমার বাড়ি জাফত খেয়ে গেছে, তো শুনছি যে মারা গেছে। কইছে না, আমি বিশ্বাস তো করবো না, আমি কেনে মারা যাবে? আমি তো খাইয়ে দাইয়ে 8টাতে আমি পাঠালাম, তো কেনে মারা যাবে? তো কান্দা কাটা করতে করতে আমি তখন ওই অড়স পড়সকে উঠাইলাম একটু, যে উঠেন তো আমার বিয়ে ভাটাটা মারা গেল এই ব্রিজের বলছে, তো আপনারা চলেন। আমার একটা সাড়ু, আমি আর কাউকে আমার বিয়ানকে সবকে নিয়ে সাথে করে এসে তখন এই যে বাবলাবোনার লোক 30-30টা লোকজন এখানে বসেছিল আমরা যখন আসি তখন। দিয়ে পুলিশের গাড়িটা আমার পিছনে 1 সেকেন্ড পিছন আইলো, আইসে কাজ ঠিকাদারি বলে করে নিজের এইখান থেকে, যে বাঙাল থেকে বিহার বোল্ডার যতগুলা নদী বান্ধার আর রাস্তার কাজের জন্য কি বোল্ডার রাস্তার কাজ, তারপরে এই যে গিট্টি, ছোট গিট্টি, বালু, এইগুলোর সব ব্যবসা করে। কারোর সাথে কি কোনো গন্ডগোল ছিল? এটা আমরা বলতে পারবো না স্যার। ব্যাপার হচ্ছে একটা জিসিপি নিয়েছে ফের নিজে, এই 1 থেকে 1.5 মাস হইল নিয়ে জিসিপি চালাই।
আমরা ডেলি দেখি ওই নাককাঠির ঢালটার নিচেখানে, ডেলি দেখি, কখন 5টা তো দেখি, কখন 2 পেয়ারও দেখি, কখন 10টা তো দেখি। নিজের তো জিসিপি। গতকাল কেউ ডেকেছিল ওকে ফোন করে এদিকে? আমরা বলতে পারবো না এটা কথা, আমি তো বলতে পারবো না। কি অবস্থায় দেখলেন বডিটা? জি, কি অবস্থায় ছিল বডিটা ওর? বডিটা একদম এরকম হয়ে লম্বা হয়ে ছিল বডিটা। মাথা নাই। আইসে সব দেখলো যে বডি এখানে পড়ে আছে। তো সৃষ্টি ওর স্ত্রী, আকবরের স্ত্রী ফোন করেছে ওর শ্বশুরকে যে আব্বাজি আব্বা এরকম কথা, তোমার বেটা কেনে নাই বাড়তে, আর ফোন সুইচ কেনে ওয়াপ, মোবাইল কেনে বন্ধ। তখন ওর বাবাটা, আকবরের বাবা, তখন এদিক ওদিক ফোন লালছে, তো কইছে যে সুইচ অফ, মোবাইল বন্ধ। তারপরে তখন ধরো যে আর জামাই, এটা হয়েছে ওর জামাই, জামাইকে কয়েছে যে দেখো তো তাহলে এদিক ওদিক। ওর জামাই জাহাঙ্গীর আর 2-3 জনা কিনা আইসে দেখছো তো গাড়িটা কিনে এখানে খাড়ো, গাড়ি দেখে এদিক ওদিক দেখে, গাড়ি বলতে বাইক? ওই বাইকটা সুপার স্প্লেন্ডার বাইকটা এনে কেনে খাড়ো। তখন এরা ওয়াপ বাইক যে তাহলে তো নাই দিয়ে, যদি নিচে টস মারছে তো উপরে আসে লম্বা, পুরো কাপড় ছিল না, কিছু ছিল। আপনার নাম? আমার নাম জাকির। বাড়ি তো ছিল বিহারে, এখন আমার ভোট লিস্ট আধার কার্ড বনে গেছে বাঙালি। তো এখন বাড়ি কোথায়? বাঙাল আছে। বাঙালি কোথায়? বাঙালি ওই আমার বিহার বাড়ির পাঞ্জরে, বিলামারি চাঁদপুর। আপনার কে হয় ওটা? আমার বিহে বেটা, আর ফের আমার ভগ্নিপুর। মানে পহিলে হয়েছিল ভগ্নিপুর, আমার কাকার বেটির সাথে আকবরের বিয়ে হয়েছিল। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।